अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अल्हम्दुलिल्लाहिल्लज़ी हज़्ज़रना मिन दारिल गुरूर व अमरा बिबिर्रिल वालिदैनि व हज़्ज़रा व नहा अनिल उकूक। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअब्दुल्लाह व ला तुशरिकू बिही शैय्यन व बिल वालिदैनि इहसाना। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अन अबी अमामाता अन्ना रजुलन क़ाल या रसूलुल्लाह मा हक़्क़ुल वालिदैनि अला वालिदिहिमा क़ाल हुमा जन्नतुका व नारुका। আজকের এই অনুষ্ঠানে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিতামাতার মর্যাদা। পৃথিবীতে মহান আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত হলো পিতামাতা। আর পিতামাতার কারণে একটি সন্তান দুনিয়ার আলো দেখতে পারে। সন্তানের শিশুকাল থেকে শুরু করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সব স্তরে সব পর্যায়ে পিতামাতার ভূমিকা অপরিসীম। পিতামাতা এমন একটি শব্দ যার সাথে কোনো হিংসা, অহংকার ও স্বার্থপরতা শব্দের সংমিশ্রণ ঘটে না। পিতামাতা শব্দের সঙ্গে শুধু ভালোবাসা, মায়া, মমতা, আত্মত্যাগ এসব কিছু বিসর্জন দেওয়ার মতো মান মানসিকতা সম্পন্ন শব্দেরই সংমিশ্রণ ঘটতে পারে। ইসলামে পিতামাতার অধিকার ও তাদের মর্যাদা কতটুকু তা বোঝানোর জন্য সূরা নিসার 36 নম্বর আয়াতটি যথেষ্ট, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর উপাসনা করো এবং কোনো কিছুকে তার অংশী করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পর পিতামাতার এত কষ্ট, এত আত্মত্যাগের কথা আর মনে রাখে না। তারা বৃদ্ধ পিতামাতার দায়িত্ব নেওয়াটা বিরক্তিকর মনে করে, যেটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জৈনক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করল যে, হে আল্লাহর রাসূল, সন্তানের উপর পিতামাতার হক কি আছে? তখন তিনি বললেন, তারা তোমাদের বেহেশত। সম্মানিত উপস্থিতি কুরআন বিশ্বাসীদেরকে পিতামাতার প্রতি দয়া, সম্মান এবং অনুগত থাকার নির্দেশ দেয়, যার মধ্যে পিতা এবং মাতা উভয়ই অন্তর্ভুক্ত। বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার সাথে সুব্যবহারের নির্দেশ দিয়েছেন। উদাহরণস্বরূপ সূরা আল ইসরা আয়াত নম্বর 23 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এবং আপনাদের রব নির্দেশ দিলেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার প্রতি সৎ ব্যবহার করো। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার জীবদশায় পার্থক্যে উপনীত হয়, তবে তাদেরকে শব্দটিও বলো না এবং তাদেরকে ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। দিনের আলোর মতো সত্য যে পিতামাতার ঋণ কোনো সন্তানই কোনোদিন শোধ করতে পারবে না। এটাই বাস্তব। প্রত্যেক সন্তানকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং পিতামাতার অধিকার ও মর্যাদা দেওয়ার তৌফিক দান করুক, তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।